কিছু লোক আজকে অবাক হয়ে যাবে এই প্লে বাটনের আনবক্সিং দেখে। আশা করি এরকম কেউ আগে দেখোনি। এত কিছু কিভাবে ঘটলো সবটাই আজকে বলবো। তার আগে বলে দিই, কাল থেকে হৃদয় থাকবে সন্ন্যাসী। তো সেই জন্য হৃদয় আর হৃদয়ের বন্ধুর জন্য এখান থেকে কালকে সন্ন্যাসী থাকা জামা কাপড় কিনে নিলাম। সাথে আমারও একটা ছোট্ট ইচ্ছা পূর্ণ হলো। মানে আমার ইচ্ছা ছিল সন্ন্যাসীদের পরার জামা কাপড় কিনে দেবো। তো সেগুলো নেওয়ার পর আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে। আরে সুমির হৃদয় সিরিজে প্লে বাটন এসছে, একটু তো সেলিব্রেশন করতেই হবে তাই না? আর এখন তো আমাদের প্রিয় চৈত্র মাস, তো প্রথম মহাদেবের জন্য মিষ্টি নিয়েছি আর সকল সন্ন্যাসীদের জন্য কোল্ড ড্রিঙ্কস। অবশ্য আজকে সন্ন্যাসীরা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, তো হৃদয় সেখানেই আমাদেরকে নিয়ে যায়। জানো তো, আমার মনে হয় মহাদেব এটাই চাইছিল যে তার সামনেই প্লে বাটনটা আনবক্সিং করা হোক, কারণ না হলে প্রায় 2 সপ্তাহ আগে প্লে বাটনটা এসছে, আমাদের আনার সুযোগই হচ্ছিল না। যতবারই ডিসাইড করছিলাম যে আজকে প্লে বাটনটা আনতে যাব, তখনই কোনো না কারণে বাধা পড়েই যাচ্ছিল। কাল থেকে তো হৃদয় সন্ন্যাসী থাকবে, তো আর তো বেরোতে পারবে না। তো সেই কারণেই আজকে রাতেই চলে গেছিলাম, চলো আগে প্লে বাটনটা নিয়ে আসি। আর আমাদের এটাও ইচ্ছা ছিল, যেহেতু চৈত্র মাস পড়েছে, তো আমাদের দিল ঠাকুরের সামনে এটাকে আনবক্সিং করবো। এন্ড দেখো, তোমাদের সকলের ভালোবাসায় আর আমার মহাদেবের আশীর্বাদে এটাও পূর্ণ হয়ে গেছে। শেষ অবধি আমাদের এটাই বলার আছে, কোনো ভালো কাজের মোটিভেশন কেউ দেবে না, সবাই ডিমোটিভেট করতে আসবে। তো প্লিজ তোমরা যেটা করছো সৎ পথে করো এন্ড অবশ্যই সাকসেস পাবে, এটাই বলার ছিল। যখন হৃদয় প্রথম চ্যানেলটা ক্রিয়েট করেছিল প্রচুর কন্ট্রোভার্সি হয়, সেটা তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু দেখো আজকেও চ্যানেলটা কোন জায়গায় পৌঁছে গেছে এন্ড আমরা সবাই ভালো আছি। তোমরাও কারো খারাপ চেও না, তাহলে তোমরাও ভালো থাকবে।